গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে চলে এসেছি নতুন একটা স্কুটি ভিডিও করতে। স্কুটিটা আপনারা দেখে কেউ গেস করতে পারছেন কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু স্কুটিটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান মেড কোম্পানি টিভিএস এর জুপিটার 110, মানে 110 সিসির নতুন যে ভার্সানটা এসছে সেই ভার্সানটা নিয়ে আমি এখন এর রিভিউ ভিডিও করব, প্লাস রাইড কোয়ালিটি করছি। আপাতত চালাচ্ছি পিলিয়ন নিয়ে, আমার মিসেস পিছনে বসে রয়েছে। কিন্তু গাড়িটা যদি বলি, গাড়িটা কিন্তু আমি জাস্ট চালানো শুরু করেছি, বেশিক্ষণ হয়নি, কিন্তু এখন অবধি কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালো আর বেশ আরামও লাগছে চালিয়ে। ব্রেকের কোয়ালিটি, সামনে ব্রেকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বাইট কিন্তু বেশ ভালো বাইট। এই হচ্ছে হর্নের কোয়ালিটি। আর চলুন চালিয়ে দেখি জিনিসটা কেমন লাগে গাড়িটা। আমি গাড়িটা আগে চালাইনি, আমি 125টা চালিয়েছি, 125টা চালিয়েছি জুপিটারের। কিন্তু এর মধ্যে কোম্পানি যা যা ফিচার দিয়েছে সেগুলো কিন্তু না বললেই নয়। মানে এক সে বারকার এক ফিচার্স আছে, দারুণ দারুণ ফেসিলিটি দিয়েছে, যেগুলো আমাদের ডেলি লাইফে বা যদি বলি রোজকার জীবনে কিন্তু এর খুব যথেষ্ট এফেক্ট রয়েছে। এই কারণ এগুলো সবকটাই খুব প্র্যাকটিক্যাল। যে কটা দিয়েছে, যে কটা ফিচার্স দিয়েছে কোম্পানি, সবকটাই কিন্তু খুব প্র্যাকটিক্যাল আর খুব প্রয়োজন। সবকটাই প্রয়োজনীয়, মানে এমন না যে কোনোটা প্রয়োজন কম আছে, কোনোটা প্রয়োজন বেশি আছে। সকালের কোয়ালিটি যদি দেখি একটুখানি, গাড়িটাকে একটু গর্তের মধ্যে ফেলে, না সত্যি সকার কিন্তু যথেষ্ট ভালো। স্কুটি আন্দাজে কিন্তু সকার যথেষ্ট ভালো। আর আমি কিন্তু বিশেষ সেরকম একটা কিন্তু গর্ত ফিল করতে পারছি না। থ্যাঙ্কস টু শিল্পা অটো এজেন্সি, যিনি আমাকে গাড়িটা রিভিউ বানানোর জন্য হেল্প করলেন, মিস্টার ঘোষকে। আপনারা যদি চান গাড়িটা যদি দেখতে বা গাড়িটা যদি টেস্ট ড্রাইভ দিতে চান, তাহলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন। ওনার ফোন নাম্বার আমি কন্ট্যাক্ট ডিটেলসে দিয়ে দিলাম। গুড মর্নিং। যেটা আমি আসার সময় বললাম আপনাদেরকে, তো এই হচ্ছে গিয়ে টিভিএস জুপিটার 110 সিসি স্কুটি। এটা এর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ অ্যাট্রাকটিভ কালার। কালারটা অসাধারণ, আমার তো খুব ফেভারিট কালার এটা। কারণ এই কালারটা আমি ফার্স্ট টাইম টিভিএস এর সার্ভিস সেন্টারে দেখেছিলাম, তো সেদিনই গাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল। গাড়িটার কি কি ফেসিলিটি আছে, কি কি না আছে সেগুলো সম্বন্ধে যদি বলি, তাহলে সেটা আমি আসছি। বাট প্রথম লুকস আপনারা দেখুন, স্কুটিটার ফার্স্ট লুকস দেখুন আপনারা। ফার্স্ট লুকসে এই হচ্ছে গাড়িটার ফার্স্ট লুকস। জুপিটার অনেক পুরনো ব্র্যান্ড টিভিএস এর, অনেক দিন ধরে গাড়িটা চলছে। বাট 110 সিসির গাড়িটা এটা লঞ্চ করেছে কিছুদিন আগেই। তো তারপর থেকে গাড়িটা আহ, যদি আমি বলি, মার্কেটের রেপুটেশন কিন্তু যথেষ্ট সুন্দর বা যথেষ্ট ভালো বলা যেতে পারে। কারণ ইয়াং জেনারেশন বা যারা ডেলি লাইফে প্রচুর জিনিসপত্র নিয়ে, ডেলি লাইফে যারা প্রচুর চলাফেরা করছে, তাদের জন্য কিন্তু এই গাড়িটার মতো কিন্তু গাড়ি খুব কম আছে।
কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি কারণে আমি কথাটা বললাম। তো ফার্স্ট লুকসে যদি বলতে যাই, সামনের ফ্রন্ট প্রোফাইলটা এরকম গাড়ির। আপনারা পেইন্টের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, পেইন্টের কোয়ালিটি, ফিনিশিং, দারুণ ফিনিশিং, এইটুকু তো বলা যেতেই পারে, ফিনিশিং খুব সুন্দর। আর এই গাড়িটাতে নতুন যেটা দিয়েছে টিভিএস, সেটা কিন্তু আদার্স কোনো ব্র্যান্ডের এই মুহূর্তে কিন্তু কোনো গাড়িতে নেই। আমি যা দেখেছি সবই কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে এই স্টাইলের লাইটটা দেওয়া আছে। ডিআরএলটা কিরকম আপনাদেরকে দেখাই। ডিআরএলটা কিন্তু দারুণ ডিআরএল, এইটা কিন্তু গাড়িটার ডিআরএল কিন্তু অসাধারণ দেখতে, দূর থেকে কিন্তু জাস্ট লুকসটা গাড়িটা চেঞ্জ করে দেয়। আর এই ডিআরএলটার সাথে আপনারা যেটা পাবেন সেটা হলো গিয়ে, সেটাও কিন্তু ফার্স্ট টাইম, এই ডিআরএল এর সাথেই কিন্তু ইন্ডিকেটর একসাথে, ফ্রন্টেও সেম আর গাড়িটার ব্যাকেও কিন্তু সেম। ব্যাকেও কিন্তু পুরো একটা ফ্ল্যাট সরু একটা আপনাকে এলইডি ব্যাকলাইট দিয়েছে। ব্যাকলাইটের সাথে কিন্তু ইন্ডিকেটরটা কিন্তু একসাথে, যখন ব্যাকলাইটটা জ্বলছে জ্বলছে, আদারওয়াইজ যখন আপনারা ইন্ডিকেটরটাকে প্রেস করবেন তখন কিন্তু এই সাইডের লাইটটা জ্বলবে। স্কুটির মধ্যে কিন্তু হ্যাজার্ডও ইনবিল্ট দেওয়া কোম্পানির থেকে, আপনাদেরকে কোথাও আলাদা করে কিছু বানাতে হবে না, কিছু কোথাও কোনো সুইচ করতে হবে না। ঠিক আছে, এটা ডিস্ক ভেরিয়েন্ট আছে, এটা স্মার্ট কানেক্ট ডিস্ক ভেরিয়েন্ট রয়েছে, সব থেকে টপ মডেল। এটার এই মুহূর্তে মার্কেটে ভ্যালুয়েশন কোম্পানির দাম হচ্ছে 1,12,000 টাকার মতো। এটা ডিপেন্ড করছে কোথায় কিরকম দাম আছে না আছে, সেটা সব জায়গায় কিন্তু সেম রকম প্রাইস থাকছে না, আলাদা আলাদা এক এক জায়গায় এক এক রকম প্রাইস। আর হ্যাজারটা যদি অফ করতে হয়, আমি হ্যাজারটা অন করতে গিয়ে একটুখানি চিন্তা করছিলাম যে কিভাবে এক্স্যাক্টলি অন করতে হবে, বাট হ্যাজারটা অন অফের সুইচ হচ্ছে আপনাকে ইন্ডিকেটরের সুইচটাকেই একটুখানি লং প্রেস করে থাকলে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে। আবার আপনারা এদিকে রাইট লেফট ইন্ডিকেটর যেরকম হয়। তো আসুন মিটারটাকে দেখাই। মিটারটা হচ্ছে কি পুরো ফুল ডিজিটাল মিটার। এখানে আপনারা ইকোনমি দেখতে পাচ্ছেন, ইকোনমি রিয়েল টাইম এখানে আসছে, এখানে টাইম আছে, এখানে আপনার কিলোমিটার রয়েছে, কত কিলোমিটার চলবে। স্কুটিতে যদি তেল থাকে, ফুল ট্যাঙ্কি যদি পেট্রোল আপনারা ভরছেন, তাহলে সেখানে কত এটা রেঞ্জ দেবে সেটা কিন্তু দেখাবে আপনাদেরকে। ঠিক আছে, এখানে আপনার কিছু কিছু ইনফরমেশন দিচ্ছে কোম্পানি, যেমন হচ্ছে গিয়ে এখানে পাস পাস লাইট, আপার ডিপার, এখানে ইঞ্জিন ম্যাল ফাংশনের লাইট আছে, এখানে হেলমেট পরার জন্য আপনাকে কিন্তু দেখাতে থাকবে কন্টিনিউ যে আপনি কিন্তু হেলমেট পরে গাড়িটা চালান। তো আপনাদের সুইচগুলো যদি দেখাই, সুইচগুলো আপনার এখানে, এটা হচ্ছে গিয়ে হেডলাইটের পাস লাইট, আপার ডিপার, এখানে এই হচ্ছে আমাদের পাস, এটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটরের সুইচ, আর এই হচ্ছে গিয়ে হর্ন, হর্নের সুইচ। হর্ন কিন্তু বেশ লাউড আছে। এখানে আমাদের ইগনিশনের অন অফের সুইচ রয়েছে। এটা কিন্তু অটো স্টার্ট, অটো অফ, মানে সিগনালে গিয়ে যদি আপনারা দাঁড়াচ্ছেন তাহলে কিন্তু গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাবে, আবার নিজে নিজে আবার কিন্তু আপনার জাস্ট এক্সিলারেটরটাকে একটুখানি ঘোরাবেন, গাড়ি কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। সেই অপশন কিন্তু গাড়িটাতে রয়েছে। এটা হচ্ছে আমাদের সেলফের বাটন, সেলফে কিন্তু এটা সিঙ্গেল ক্লিকে স্টার্ট আছে। গাড়িতে কিন্তু ফুল সাইলেন্ট গাড়ি, গাড়িতে কিন্তু সেরকম বিশেষ কোনো আওয়াজ নেই। গাড়িটা আমি চালালাম, চালানোতেও কিন্তু আমরা সেরকম খুব একটা বিশাল আওয়াজ পাইনি। কানেক্ট বলে এখানে ওদের যে ওরা যে ইউজ করছে অ্যাপটা, যেটাতে আমরা ব্লুটুথটাকে কানেক্ট করতে পারি, সেই জিনিস দেওয়া আছে। প্লাস এখানে একটা জুপিটার লেখা আছে, এটাও কিন্তু 3D তে লেখা। আর নিচে এইখানে বেল্টের সামনে কিন্তু, এখানে বেল্ট ড্রাইভের সামনে কিন্তু এখানে একটা টিভিএস এর লোগো লাগানো আছে। সামনে আপনারা ডুয়েল ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন দুদিকেই। এটা ডিস্ক ভেরিয়েন্ট আছে, অ্যালয় হুইল আছে ডিস্ক ভেরিয়েন্টে। আর টায়ারের প্রোফাইল হচ্ছে 90/90, 12 ইঞ্চ টায়ার রয়েছে 90/90। পিছনেও কিন্তু সেম 90/90 12 ইঞ্চ টায়ার উইথ অ্যালয় হুইল। ঠিক আছে, পিছনে আমরা ড্রাম ব্রেক পাচ্ছি। স্কুটিটার ইঞ্জিন ক্যাপাসিটি যদি বলি, 113 সিসির গাড়ি, 7.91 বিএইচপি অ্যাট 6,500 আরপিএম, আর 9.8 নিউটন মিটার এর পাওয়ার রয়েছে। আর এটার তেলের ক্যাপাসিটি, পেট্রোল ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে 5.1 লিটার। ঠিক আছে, আর গাড়িটার ওয়েট হচ্ছে 106 কেজি, ড্রাই গাড়ি। আপনারা যদি আরো 5 কেজি, যদি 5 লিটার যদি আপনারা এর মধ্যে পেট্রোল ঢালছেন, তাহলে 111-12 কেজি মতো আপনারা ধরুন ওয়েটটা এটা গাড়িটার আসছে। গাড়িটার সিটিং পজিশন যদি আপনারা দেখছেন, সিটের প্যাটার্নটা ঠিক সিঙ্গেল প্যাটার্ন একটা সিট রয়েছে। ঠিক আছে, সিটের কিন্তু কুশন কিন্তু বেশ সফট,
যথেষ্ট ভালো কুশন রয়েছে। আর দুজন বসার জন্য কিন্তু যথেষ্ট জায়গা, পিলিয়নের জন্য এনাফ স্পেস আছে, প্লাস রাইডারের জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। যারা একটু শর্ট রাইডার বা মহিলারা যারা রয়েছেন তারাও কিন্তু এই গাড়িটা খুব আরামসে চালাতে পারবেন। কারণ বলি, মাটি থেকে যদি সিটের হাইট মাত্র 785 তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু জিনিসটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন স্কুটিটাকে, বা দুদিকে পা রেখে চালাতে পারবেন। আমার কোনো অসুবিধা হচ্ছে না, বা আমার থেকে শর্ট রাইডার যারা আছে তাদেরও আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা না। সেক্ষেত্রে এখানে আপনারা ফুটরেস্ট পেয়ে যাচ্ছেন পিলিয়নের যারা বসবে তাদের জন্য। আপনার সামনে যারা পিছনে বসছে তাদের জন্য এখানে ফুটরেস্ট আছে, এটা দুদিকেই রয়েছে। বডির কোয়ালিটি যদি বলি, প্লাস্টিক বডি রয়েছে, সবটাই প্লাস্টিক বডি এখানে, কিন্তু ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু খুব সুন্দর। মাডগার্ডটা কিন্তু মেটালের আছে, মাডগার্ডটা কিন্তু মেটালে দেখা যাচ্ছে এখানে। আর এখানে একটা ক্রোম ফিনিশ দিয়ে কিন্তু একটা ব্ল্যাকই একটা ক্রোম ফিনিশ দিয়ে কিন্তু এখানে একটা ডিজাইন করা রয়েছে, যেটা কিন্তু আপনাদের পুরোপুরি ভিজিবল জিনিসটা। কিন্তু ফুল এলইডি হেডলাইট, হেডলাইট এখানে গাড়িটা স্টার্ট করলে দেখা যাবে, ফুল এলইডি হেডলাইট রয়েছে। এই হচ্ছে এর পাস, আপার পাস। কোম্পানি ক্লেম করছে গাড়িটা 49 কিলোমিটার পার লিটার মাইলেজ দেবে। ওনাররাও মোটামুটি ওরকমই 50-51 মতো মাইলেজ পাচ্ছে অলরেডি, যারা গাড়িটা অলরেডি কিনে ফেলেছে। তো সেক্ষেত্রে আপনার যদি 5 লিটার যদি আপনি পুরো তেল ভরছেন, তাহলে কম বেশি আপনি 250 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ পাচ্ছেন। হাইওয়েটা আমি বলতে পারবো না, বাট এটা কিন্তু সিটিতে আপনারা 50 করে মাইলেজ পেয়ে যাবেন গাড়িটাতে, যেটা স্কুটি হিসাবে কিন্তু যথেষ্ট ভালো মাইলেজ। আর হাইওয়েতে হয়তো একটু বাড়তে পারে, যতটা ক্লাচ ব্রেক যতটা কম ইউজ হবে সেই মতো গাড়ি মাইলেজ দেবে। কিন্তু এর সিটের ভিতরেও কিন্তু একটা বিশাল ক্যাপাসিটি রয়েছে। সিটের ভিতরটা আমি খুলে দেখাচ্ছি একটু পরে। তো আমরা যখনই বাইক বা স্কুটি চালাই বা রাস্তায় যখনই বেরাই, আইদার হয় আমাদের ফোনে চার্জ থাকে না, আর নাহলে পরে ফোন চার্জ দিতে হয় ম্যান্ডেটারি। মানে সেটা না দিলে হয়ই না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখনকার দিনে। আগে এইসব ছিল না, কিন্তু এখন যেহেতু আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, যা হয়। তো সেই জন্য কিন্তু কোম্পানি সেই কথাটা কিন্তু মাথায় রেখেছে, মাথায় রেখে কিন্তু গাড়িটার মধ্যে কিন্তু ইউএসবি চার্জারের অপশন ডাইরেক্ট দিয়ে দিয়েছে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই কিন্তু ঠিক জাস্ট আপনাদের কিন্তু হাতের নাগালে একদম ইউএসবি চার্জারের পোর্ট, ঠিক আছে, ইউএসবি পোর্ট দেওয়া। প্লাস কিন্তু এখানে একটা কিন্তু ভালো সাইজের ফোন এর মধ্যে কিন্তু চলে আসবে। যদি আমি আমার ফোনটাই দেখাই, এই হচ্ছে আমার মোবাইল। মোবাইল কিন্তু আপনারা যদি এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ফোন পুরো ভিতরে ঢুকে গেছে। তার মানে কিন্তু ফোন কিন্তু, যদি বাই চান্স আমরা কোনো রকম জার্কে যদি গাড়ি পড়ে যায় বা কিছু হয়, ফোন কিন্তু উড়ে পড়ে যাওয়ার কিন্তু চান্স নেই, যেটা কিন্তু আগে বেশ কিছু গাড়িতে হতো। সেই প্রবলেম কিন্তু এটাতে নেই। প্লাস আরেকটা যেটা সব থেকে বড় স্কুটির যেটা চ্যালেঞ্জ, যে তেল ভরতে গেলে পেট্রোল পাম্পে গেলে পরে আমাদেরকে স্কুটি থেকে নেমে তেল ভরা, বা স্কুটি থেকে নামতেই হবে, আইদার সিটের নিচে তেলের ট্যাঙ্ক, বা আমাদের সিটের পিছনে এই পোর্শনটাতে তেলের ট্যাঙ্ক থাকতো, পোর্শনটাতে আমাদের তেলের ট্যাঙ্ক থাকতো। কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই। তো আমাদের এখানে যেটা রয়েছে, আমাদের এখানে কিন্তু তেলের ট্যাঙ্কের তেল ভরার জায়গা কিন্তু এখানে। তো আপনারা ভাবছেন তাহলে তেলটা, পেট্রোলের ট্যাঙ্কিটা কোথায় এক্স্যাক্টলি? তো পেট্রোলের ট্যাঙ্কি রয়েছে আমাদের এই পায়ের নিচে। জুপিটার 125 আর 110 সিসি এই দুটো গাড়িতেই কিন্তু তেলের ট্যাঙ্ক কিন্তু আমাদের পায়ের নিচে। আর এটা কিন্তু লকের সাথে সেট করা একসাথে। E20 পেট্রোল আপনারা এটাতেও ভরতে পারবেন, সেরকম ভাবে গাড়িটা তৈরি রয়েছে। আর এই স্ক্রিনের কথা যেটা বললাম, ডিজিটাল মিটারের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মোড আর সেটের দুটো বাটন পাচ্ছেন। মোড বাটনটা প্রেস করে কিন্তু আপনারা এখানে ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি এগুলো সেট করতে পারবেন। প্লাস ব্লুটুথেও কিন্তু আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন ভায়া টিভিএস এর অ্যাপ দিয়ে। তো এই হচ্ছে গাড়ির ওভারঅল লুকস। এখানে আপনারা এখানে একটা ক্লিপ পাচ্ছেন, কোনো কিছু যদি আপনারা হ্যাং করতে চাইছেন সেই কিন্তু অপশন রয়েছে। সেটা কিন্তু যথেষ্ট ভালো অপশনটা, বেশ শক্তপোক্ত জিনিসটা, মোটামুটি বেশ কিছুটা ভারী জিনিস কিন্তু এ ক্যারি করতে পারবে, সেরকম অপশন রয়েছে। আর বাকি যদি কিছু থেকে থাকে, আসুন আপনাদেরকে সাইলেন্সার পাইপটা দেখাই। এই হচ্ছে গাড়ির সাইলেন্সার। গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু যথেষ্ট সুন্দর। গাড়ির ওভারঅল লুকসটা যদি আপনারা দেখতে চান, তো এই হচ্ছে কিন্তু গাড়ির ফুল সাইড ভিডিও। এখানে টিভিএস এর আপনারা ব্র্যান্ডিং পাবেন, এখানে একটা 3D লোগো দেওয়া আছে টিভিএস এর।
গাড়িতে কিন্তু বিশেষ সেরকম একটা স্টিকারিং যে একদম প্রচুর প্রচুর স্টিকারিং থাকে সেরকম কিন্তু নেই, একদম সিম্পল রেখেছে। যেহেতু এর তেলের ট্যাঙ্কটা সিটের আমাদের পায়ের নিচে রয়েছে, তাই জন্য কিন্তু এই সিটের নিচটা কিন্তু পুরোটাই ফাঁকা। আর এক্স্যাক্টলি ঠিক কতটা স্পেস রয়েছে আমি সেটা দেখাচ্ছি। আমার যদি আমি খুব ভুল না করি তাহলে এটা কিন্তু সেগমেন্টের সব থেকে বড় ক্যাপাসিটি সিটের নিচে। মানে এই সেগমেন্টে বা 120-120-25 সিসি সেগমেন্টের মধ্যে কিন্তু এত বড় সিটিং ক্যাপাসিটি জুপিটার ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ির মধ্যে নেই। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে আপনারা কতটা জিনিস আপনারা রাখতে পারবেন, আর এটা কতটা কিন্তু আপনাদের হেল্প হবে যে কোনো রকম জিনিসপত্র ক্যারি করার জন্য, বা আপনাদের হেলমেট ক্যারি করার জন্য, বা ডকুমেন্টস ক্যারি করার জন্য। ডিজিটাল মিটারটা কিন্তু যথেষ্ট রোদের মধ্যে কিন্তু যথেষ্ট ভিজিবল, আমি কিন্তু পরিষ্কার সব দেখতে পাচ্ছি। মিটারের সব লেখাগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। অ্যাসিস্ট রেডি বলুন বা ইকো, যা যা লেখা রয়েছে মিটারের মধ্যে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল। আর গাড়ির চালাটা চালাতে চালাতে আমি যেটা দেখতে পেলাম, এই ড্যাশবোর্ডের এইখানটা দিয়ে দেখুন, এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন করা, এটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। ডিজাইনটা কিন্তু বেশ কার্বন ফাইবার একটা ফিলিংস দিচ্ছে গাড়িটার মধ্যে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর লাস্ট ভিডিওটা যারা যারা দেখেননি, যেটা আমি হন্ডা শাইনের রিভিউ ভিডিও করেছিলাম, সেটা যারা যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, পারলে একবার গিয়ে ভিডিওটা দেখে নেবেন। আশা করছি ওইটার রিভিউ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, চলুন এখনের জন্য এইটুকুই। আবার কিছুদিন পর বা আমি চেষ্টা করছি আবার একটা নতুন বাইকের ভিডিও করার। সেটা করা হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি সেটা আপলোড করে দেবো, সেটাও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।